আসসালামু আলাইকুম। বাংলাদেশ পাকিস্তান থেকে JF-17 ঠান্ডার যুদ্ধবিমান ক্রয় করতে আগ্রহী। এই ঘটনাগুলো শুরু হয়েছিল, এটার উদ্যোগটা প্রথম শুরু হয়েছে এই বছরের 2025 সালের জানুয়ারি মাসে। বাংলাদেশের একটি বড় সামরিক প্রতিনিধি দল একজন জেনারেলের নেতৃত্বে পাকিস্তান সফর করেছেন এবং পাকিস্তানের সেনাপ্রধান এবং চিফ মিলিটারি স্টাফ এবং এয়ার চিফ, নেভাল চিফের সাথে দেখা করেছেন এবং বৈঠক করেছেন। তো আগ্রহ প্রকাশ করেছেন প্রায় JF-17 ঠান্ডা বিমান কেনার জন্য। এই বিমানগুলো খুবই মারাত্মক এবং যুদ্ধে খুবই পারদর্শী, কি দিন কি রাত। এক ইঞ্জিন বিশিষ্ট হালকা যুদ্ধ বিমান এবং যুদ্ধবিদ্যায় আকাশে অনেক পারদর্শী, টেকনিকে অনেক বেশি অ্যাডভান্স, যার কারণে এটার জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গেছে। পাক ভারত যে যুদ্ধ কিছুদিন আগে হয়ে গেছে পেহেলগাম ইস্যুতে, সেখানেও এই যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতকে কাবু করে দিয়েছিল পাকিস্তান এক প্রকার। এরপরে এটার একটা জনপ্রিয়তা হু করে উপরের দিকে শেয়ার বাজারে এবং জনপ্রিয়তা উড়ে গেছে, অনেক বেশি অর্ডার আসতে শুরু করেছে চীনের কাছে এবং পাকিস্তানের কাছে। এটা চীন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত যুদ্ধ বিমান, অত্যাধুনিক যুদ্ধ বিমান, খরচে কম, হালকা ওজনে এবং যুদ্ধে অনেক বেশি পারদর্শী এবং নিখুঁত আক্রমণে সহায়ক এই যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমান কিনে আগ্রহ প্রকাশ করেছে এবং এটা আবার সামনে এসেছে গত 3-4 দিন আগে বাংলাদেশের স্কুলে যে একটা বাংলাদেশি পুরাতন চীনা জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিশু মারা গেছে, ইনক্লুডিং পাইলট সহ। তখন এই যুদ্ধ বিমান নতুন করে কেনার আলোচনা আবার সামনে চলে এসছে। এই ঘটনায় বাংলাদেশ আবার সম্ভবত উদ্যোগ নিচ্ছে কেনার জন্য, কিন্তু একটি মহল খুবই বিরক্ত, একটি মহল খুবই অনুৎসাহিত। আর ভারত চাচ্ছে না বাংলাদেশ এই যুদ্ধ বিমান কিনুক। ভারতের অনাগ্রহ এটার মধ্যে অনেক বেশি বিদ্যমান। তো ভারত চাইবে না, ভারত বিগত 16-17 বছর আমাদেরকে কোনো বিমান কিনতে দেয়নি। হাসিনাকে তাবেদারি করে রেখেছে, দাসী করে রেখেছিল, তো কিনতে দেয় না। ভারতের কথায় আমরা চলবে না, এখন বাংলাদেশের ভারতের কথা চলে না। আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট চিফ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ভারতের পাত্তা দিচ্ছে না, ভারতের কথা শুনবে না উনি। তো উনি বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশে রূপদান করছেন। এখন ছাত্ররা আন্দোলন করে হাসিনা মুক্ত করেছেন এই 1,500 ছাত্র জীবনের বিনিময়ে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রভাব থেকে এই বাংলাদেশকে বের করে নিয়ে আসছেন। সুতরাং বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে, আশা করি আমরা বাংলাদেশ সরকারের অতি শীঘ্রই এই যুদ্ধ বিমানগুলো কিনবে। ভারত কী করে না করে সেটা তো আমাদের দেখার বিষয় না। ভারত আমাদেরকে এই পর্যন্ত অনেক বেশি, আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আমি বলবো ভারত কেন আমাদের বন্ধু রাষ্ট্র নয়। ঢাকা ইসলামাবাদ সামরিক আলোচনায় নতুন মোড়। বাংলাদেশ পাকিস্তানের তৈরি যুদ্ধ বিমান কিনতে চায়, আর এতে চরম অস্বস্তিতে পড়েছে প্রতিবেশী ভারত। বিষয়টি সামনে এসেছে এবছরের জানুয়ারিতে, যখন বাংলাদেশের একটি সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করে। সেখানে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার গভীর আগ্রহ প্রকাশ করা হয়। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানায়, বাংলাদেশ এই চীনা পাকিস্তানি যৌথ প্রযুক্তির বিমানের বিষয়ে যথেষ্ট আগ্রহী। JF-17 থান্ডার একটি মাল্টি রোল যুদ্ধ বিমান, যা তৈরি করেছে পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন। এক ইঞ্জিন বিশিষ্ট হালকা এই বিমান দিন রাত ও যে কোনো মৌসুমে আক্রমণ চালাতে সক্ষম। এটি আকাশ থেকে জরিপ, স্থল হামলা ও শত্রু বিমানের প্রতিহত করার কাজে সমানভাবে ব্যবহারযোগ্য। চীন এই যুদ্ধ বিমানকে ডাকে FC-1 জিয়াওলং, অর্থাৎ ভয়ঙ্কর ড্রাগন। তবে বাংলাদেশের যুদ্ধ বিমান কেনার এই উদ্যোগ মোটেই ভালোভাবে নিচ্ছে না ভারত। ডিফেন্স সিকিউরিটি এশিয়া নামের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দৃষ্টিতে এটি শুধু একটি সাধারণ সামরিক চুক্তি নয়, বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোর জন্য হুমকি।
এদিকে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নিয়ে সমালোচনা শুরু হয় ঢাকার উত্তরা এলাকায় সোমবারের ভয়াবহ দুর্ঘটনার পর। বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুলের কাছে বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারান অন্তত 31 জন, আহত হন 1.5 শতাধিক মানুষ। চীনের তৈরি এই পুরনো যুদ্ধ বিমান নিয়ে দেশের নানা মহলে প্রশ্ন উঠতে থাকে, কেন এখনো এত পুরনো প্রযুক্তির বিমান ব্যবহার করছে বিমান বাহিনী। পুরনো যুদ্ধ বিমানের এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই যে F-17 কেনার আলোচনা নতুন করে সামনে আসে। অনেকেই মনে করছেন অত্যাধুনিক ও বহুমুখী ব্যবহারের কারণে এই নতুন প্রজন্মের যুদ্ধ বিমান কেনার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান ভারতের 2024 সালের সীমান্ত উত্তেজনার সময়েও আলোচনায় ছিল এই F-17 বিমান। সেই সময় যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা দেখে আগ্রহ বাড়ে আন্তর্জাতিক পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন, যদি বাংলাদেশ এই বিমান কেনে তবে তা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তবে প্রতিবেশী ভারতের প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক চাপ এই দুটোই এ চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।